যেই ধর্ম একসময় গাঙ্গেয় উপত্যকার সীমা ছাড়িয়ে একদিকে সিংহল থেকে মধ্য এশিয়া, চীন থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি সুদূর কোরিয়া, জাপান পর্যন্ত বিস্তার লাভ করেছিল, সেই ধর্ম আজ তিব্বত, সিংহল, থাইল্যান্ডের মতো কিছু দেশেই সীমাবদ্ধ। সেই সময়ের পৃথিবীর ব্যস্ততম বাণিজ্য পথ, যাকে আমরা সিল্ক রুট বলে জানি, সেই পথ ধরে এই ধর্ম ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দিকে, আর তার সাথে ছড়িয়ে পড়েছিল ভারতীয় জ্ঞান ও সভ্যতার আলো। বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না কোন ধর্মের কথা বলছি। হ্যাঁ, আজকের বিষয় হলো বৌদ্ধ ধর্ম, যা এক সময়ে সবচেয়ে বড় ধর্ম ছিল, আর শুধু ভারতীয় উপমহাদেশে নয়, সারা পৃথিবীর বুকে প্রভাব বিস্তার করেছিল। আজ বলতে গেলে কেন প্রায় হারিয়েই গেল। ঐতিহাসিকদের কাছে এ এক বিশাল ধাঁধা। এটা কি কালের নিয়ম, নাকি এর পেছনে আছে কোনো চক্রান্ত? অনেকেই বলে থাকেন হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে নাকি অহিংস বৌদ্ধরা হারিয়ে গেছে। পুষ্যমিত্র শুঙ্গ, শশাঙ্কর মতো কিছু রাজাদের কথাও কেউ কেউ বলে থাকেন, যাদের তরবারির নিচে নাকি বৌদ্ধ ধর্মের বিনাশ হয়েছে। আজ এই ব্যাপারে একটু বিশদভাবে আলোচনা করব। তার আগে বলি, ইতিহাস কিন্তু বর্তমানের থেকে বিচ্ছিন্ন নয়, তাই ইতিহাসকে বুঝতে হলে আমাদের বর্তমানে কি হচ্ছে সেটাকেও একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি, যার নাম ছিল বামিয়ান বুদ্ধ মূর্তি, সেটাকে কারা ধ্বংস করেছে? আফগানিস্তানের তালিবানরা। ভারতের বুকে অজন্তা ইলোরাতে বুদ্ধের জীবন নিয়ে স্থাপত্য কিন্তু সযত্নে রেখে দেওয়া আছে। পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ দেশ চীনে এই ধর্মকে কারা মুছে দিয়েছে? আজ থেকে ৮০ বছর আগে ওখানকার কমিউনিস্ট সরকার। অথবা তিব্বতের মতো বৌদ্ধ দেশের সঙ্গে আজও কোন দেশের শত্রুতা? চীনের কমিউনিস্ট সরকারের। আর সেই তিব্বতকে সুরক্ষা কারা দিচ্ছে? এই ভারত। তিব্বত দখল করে নেওয়ার চেষ্টা কারা করছে? ভারতের হিন্দুত্ববাদী সরকার নাকি চীনের কমিউনিস্ট সরকার? আরও বলি, বাংলাদেশের সীমান্তে চাকমা প্রজাতির বৌদ্ধ সম্প্রদায়ের ওপর কারা মানবাধিকার লঙ্ঘন করছে? বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমরা নাকি ভারতের সংখ্যাগুরু হিন্দুরা? ভারতের বুকে সিকিম সহ বিভিন্ন জায়গাতে বৌদ্ধ যে মঠগুলো আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা রয়েছে, তাদের ওপর কোনো অত্যাচারের কথা শুনতে পাচ্ছেন কি? বৌদ্ধদের সবচেয়ে পবিত্র স্থান বৌদ্ধ গয়াতে আতঙ্কবাদী হামলা হয়েছিল 2013-তে। কারা করেছিল? হায়দার আলী, সিমি। এরা কি কট্টরবাদী হিন্দু? কাবুলের ন্যাশনাল মিউজিয়াম ছিল এক সময়তে সারা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ মিউজিয়াম, যেখানে বুদ্ধের অসংখ্য স্থাপত্য ছিল। মূর্তি তো কারোর ক্ষতি করে না, কিন্তু মিউজিয়ামের সেই মূর্তিগুলোকে নির্বিচারে কারা ধ্বংস করেছে? কট্টর ব্রাহ্মণবাদীরা। ইরাক পর্যন্ত যেই ধর্ম ছড়িয়ে গিয়েছিল, সেইখানের মসুল মিউজিয়ামের বুদ্ধমূর্তিকে কারা ভেঙে ফেলেছে? হিন্দু রাজারা। হিউয়েন সাংয়ের যাত্রাপথে সব জায়গা ছিল একসময় বৌদ্ধ সংস্কৃতির অঙ্গ। আজ সেই উজবেকিস্তান, কিরগিজিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, সব জায়গাতে কেন কট্টর ইসলামের রাজত্ব? অপরদিকে থাইল্যান্ডের মতো বৌদ্ধ দেশে কেন সব রাজারই নাম হলো রাম? কেন পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির বর্বদূরে রামায়ণ মহাভারতের স্থাপত্য? কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরে কেন হিন্দু আর বৌদ্ধ স্থাপত্যের পাশাপাশি অবস্থান? ব্যাংককের বিমানবন্দরে কেন সমুদ্র মন্থনের বিশাল স্থাপত্য? হিন্দু ধর্মের জন্যই যদি বৌদ্ধ ধর্মের বিনাশ হয়ে থাকে, তাহলে বৌদ্ধ দেশ থাইল্যান্ড কেন শিব মন্দিরের ওপর নিজেদের ঐতিহ্যের অধিকার আদায় করতে পাশের দেশ কম্বোডিয়ার সাথে যুদ্ধ করছে? বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম হালদার, তথাগত রায়, কত নাম বলবো যাদের নাম বুদ্ধের নামে। পোখরানে ভারতের নিউক্লিয়ার প্রজেক্টের নামও কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। আমার এই স্টুডিওতে বুদ্ধ মূর্তিটি আছে আজ নয়, প্রথম দিন থেকেই। তাহলে এমনটা নয় তো যে যেখানে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের শাখা ধর্ম হিসাবে থেকেছে সেখানেই টিকে গেছে? হিন্দুরাই গৌতম বুদ্ধের দর্শনকে টিকিয়ে রেখেছে। যেখানেই বৌদ্ধ ধর্ম নিজস্বতা বজায় রাখতে গেছে, সেখানেই ইসলামিক বা কমিউনিস্ট আগ্রাসনের চাপে হারিয়ে গেছে। অথবা জাপানের মতো জায়গায়, যেখানে আজ বলতে গেলে সবাই ধর্মহীন, সেখানে এক স্বাভাবিক মৃত্যুবরণ করেছে এই বৌদ্ধ ধর্ম। যদি নিজেদের চোখে দেখা এই ঘটনাগুলোর উত্তর খুঁজে না পান, তাহলে ইতিহাসের এই বিকৃতি সেগুলো কোনোদিন মুছবে না। তাই বর্তমান সময়তে আমাদের নিজেদের চোখে দেখা ঘটনাগুলোর ব্যাপারে এই প্রশ্নগুলো আপনাদের সামনে রেখেই শুরু করব আজকের ইতিহাস এপিসোড। আপনারাই কমেন্ট করে জানান চারদিকে যে ঘটনাবলী দেখছেন তার উপরে ভিত্তি করে, যে আজকে বৌদ্ধ ধর্ম যতটুকু টিকে আছে তার শত্রু কি আজকের ভারত, নাকি ওই ইসলামিক আর কমিউনিস্ট দেশগুলো?
বলা হয়ে থাকে বৈদিক ধর্মের আড়ম্বরপূর্ণ আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, ব্রাহ্মণ্যবাদ এইসবের থেকে মুক্তি পেতেই নাকি বৌদ্ধ ধর্মের প্রসার। কিন্তু কি কারণ যে অশোক, কনিষ্ক, হর্ষবর্ধনের মতো সম্রাট অথবা বাংলার পাল বংশের রাজাদের পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধর্ম সাধারণের কাছে আর গ্রহণযোগ্য থাকল না? অতিরিক্ত বৈরাগ্য কি একে অবাস্তব করে তুলেছিল? অহিংসার পথে চলার জন্য কি মধ্য এশিয়াতে মুসলিম আক্রমণের সামনে প্রতিরোধ গড়তে না পেরে মুছে গেল? এই বৌদ্ধ ধর্মই কি কারণ যে আজ পাকিস্তান, আফগানিস্তান সহ মধ্য এশিয়াতে এক বিশাল অংশ থেকে ভারতীয় সংস্কৃতি দুর্বল হয়ে গেল আর সেখানে সব কিছু ধুয়ে মুছে ইসলামের প্রতিষ্ঠা হলো? একইভাবেই কি এক সময়তে বাংলার মতো বৌদ্ধ প্রধান রাজ্য মুসলিম প্রধান রাজ্য হয়ে উঠেছিল? থাইল্যান্ডের মতো দেশ যারা যুদ্ধকে গ্রহণ করেছে কিন্তু বুদ্ধকে কোনোদিন পরিত্যাগ করেনি, তারা নিজেদেরকে টিকিয়ে রাখতে পেরেছে। মোহাম্মদ বিন কাসিমের আক্রমণের সময় বৌদ্ধ বণিকরা কেন মুসলিম আক্রমণকারীদের সাহায্য করেছিল আর হিন্দু রাজাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর নিজেদের ধ্বংসের বীজ নিজেরাই রোপণ করেছিল? আদি শঙ্করাচার্যই বা কিভাবে কোনো রাজাদের সাহায্য ছাড়াই বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের সাথে মিশিয়ে দিয়েছিলেন? চ্যালেঞ্জ হলো ইতিহাসের এত কিছু অধ্যায়কে একসাথে সাজিয়ে তোলা। তাই আর দেরি না করে শুরু করছি। অনুরোধ করব সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আর আপনাদের মতো অনেকের কাছে পৌঁছতে পারে। পার্সি ভাষাতে ইসলামিক টেক্সটে পাওয়া যায় বুত কথাটি। এর মানে হলো মূর্তি। বুত পরস্তি মানে হলো মূর্তি পূজা, আর বুতখানা মানে হলো মূর্তি পূজারীদের ধর্মস্থান। এই বুত কথাটার উৎসই হলো বুদ্ধ। যখন ইসলাম প্রচারের জন্য আক্রমণকারীরা তলোয়ার হাতে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, তখন ভারতের পশ্চিম সীমান্ত সহ পুরো মধ্য এশিয়াতে তারা অসংখ্য বৌদ্ধদের এবং বৌদ্ধ বিহারকে দেখেছিল। মূর্তি পূজা যেটা ইসলামে হারাম, তার সাথে এই বর্বরদের প্রথম মুলাকাত এইখানেই হয়েছিল। এই বুদ্ধ মূর্তি ধ্বংসের মধ্যে দিয়ে ইসলামের বিস্তার। এই বৌদ্ধ ধর্মের জন্ম থেকে শুরু করে ইসলামের আগ্রাসন পর্যন্ত ইতিহাসটা একটু আগে বলে নিই। যিশুর জন্মের 600 বছর আগে কপিলাবস্তুর রাজকুমার তার বিলাসবহুল জীবন ত্যাগ করে গয়ার বোধি বৃক্ষের নিচে তপস্যা করেন এবং বোধিজ্ঞান লাভ করেন। তার তপস্যালব্ধ জ্ঞানকে তিনি প্রচার করেন অষ্টাঙ্গিক মার্গরূপে। এই অষ্টাঙ্গিক মার্গই মানুষকে মুক্ত করবে পুনর্জন্মের এক অনন্ত চক্র থেকে। জরা, ব্যাধি, দুঃখ আর কষ্টময় এই জীবন থেকে মানুষ নির্বাণ লাভ করবে। উপনিষদের আদর্শে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ বলেছেন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। অর্থাৎ এই মানব জীবন হলো আশীর্বাদ, অনেক আনন্দের, অনেক সম্ভাবনার। কিন্তু বুদ্ধ মনে করতেন যে মানব জীবন দুঃখের একটা অভিশাপ। বৈদিক দর্শন থেকে আলাদা হয়ে জীবনকে খুব নেগেটিভভাবেই দেখেছিলেন উনি। এখনকার বারাণসীর খুব কাছে সারনাথে প্রথম তিনি তার বাণী প্রচার করতে শুরু করেন, কিন্তু পরবর্তী 200 কি 250 বছরে এর প্রভাব বলতে গেলে মগধ, বারাণসী, পাটালিপুত্র মানে আজকের পাটনা, রাজগীর, গয়া, কাশী ইত্যাদি জায়গাতে কিছু বৌদ্ধ ভিক্ষুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শহরাঞ্চলের উপরতলা ছেড়ে নিচু তলার দিকে বা গ্রামের দিকে এর প্রসার লাভ করেনি। সেই সময়তেই বৈদিক ধর্ম ছাড়াও ভারতীয় সমাজে ছিল জৈন, অজীবিকা ইত্যাদি অসংখ্য অন্যান্য দর্শন যেগুলো একসাথে সহাবস্থান করত। রাজা বা সম্রাটরা কোনো একটা দর্শনকে প্রচার করতো না। মানে ভারতীয় সমাজ আদতেই ধর্মনিরপেক্ষ ছিল, যেখানে কোনো বিশেষ ধর্মের প্রতি রাজাদের পক্ষপাত ছিল না। প্রজাপালন ছাড়া রাজার আর কোনো ধর্ম ছিল না। এরপরেই খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করেন। শুধু তাই নয়, এরপর আমরা সবাই জানি যে অশোক নিজের সাম্রাজ্যের মধ্যে এবং তার বাইরেও এই ধর্ম প্রচারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। এই ব্যাপারটাকে খুব মহৎভাবে দেখানো হয়েছে আমাদের ইতিহাসে। কিন্তু একটা ব্যাপার ভাবুন, এইটা যে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার প্রথম যে শর্ত,
তাকেই কিন্তু লঙ্ঘন করছে। সব দর্শন ছেড়ে একটি বিশেষ দর্শনকেই রাষ্ট্র যখন পৃষ্ঠপোষকতার নামে পক্ষপাতিত্ব করা শুরু করেন, স্বাভাবিকভাবেই তখন সবাই সেই দিকেই ঝুঁকবে। এটা নয় যে তারা সেই ধর্মের মাহাত্ম্য গুণে সেই ধর্মকে গ্রহণ করছে। রাজনৈতিক অর্থনৈতিক সুবিধার জন্য মানুষ সেই ধর্ম গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। বলতে গেলে নেপোটিজম বা একটা পক্ষপাত দুষ্ট ব্যবস্থার মধ্যে দিয়েই বৌদ্ধ ধর্ম কিন্তু প্রসার লাভ করেছিল প্রথমে। কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিস্তারটা কিন্তু অর্গানিক নয়, মানে স্বাভাবিক নয়, অনেকটা ওই স্টেরয়েড দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার মতো। বৌদ্ধ বণিকরা বেশি সুযোগ সুবিধা পেতে শুরু করলো, রাজদরবারে বৌদ্ধদের শুধু নিয়োগ করা শুরু হলো। আর যদিও এটা ধারণা আছে যে সম্রাট অশোকের এই বৌদ্ধ ধর্ম বিস্তারটা খুব অহিংস পদ্ধতিতে হয়েছে, আজ কিন্তু সেটাও বিতর্কিত। অশোক বদনার মতো কিছু বৌদ্ধ লিপিতে বলা আছে যে অশোক এই বাংলার বুকেই 18,000 আজীবিকা গোষ্ঠীর মানুষকে হত্যা করেছিলেন। যদিও অনেকেই এটা মানেন না, কারণ অশোক বদনা লেখা হয়েছিল অশোকের সময়ের 500 বছরের বেশি পরে। তাই অনেকে মনে করেন যে এখানে এটা লেখা হয়েছে তখনকার সময়ের রাজাদেরকে সেই সময়তে দরকার পড়লে হিংসার আশ্রয় নিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করতে উৎসাহ দেওয়ার জন্য। যাই হোক, মোটের ওপর যেটা হলো যে আওরঙ্গজেবের পর যেরকম বিশাল মুঘল সাম্রাজ্যের পতন হয়, সেই রকমই অশোকের পরও বিশাল মৌর্য সাম্রাজ্যের পতন হয়, যা ছিল আজ পর্যন্ত ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন। এই শুঙ্গ বংশের রাজত্বের সময় বৌদ্ধদের উপর পক্ষপাতিত্ব বিশালভাবে ধাক্কা খেল। তাই অশোক বদনার মতো বৌদ্ধ লিপিতে পুষ্যমিত্রকে নরসংহারকারী হিসাবে দেখানো আছে, মানে তার সময়তে 84,000 বৌদ্ধকে নাকি মারা হয়েছে এটা বলা হয়েছে। কিন্তু এই ব্যাপারে শ্রী রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে পুষ্যমিত্র শুঙ্গের সময়তে বৈদিক ধর্ম আবার পুনর্জীবন লাভ করলেও বৌদ্ধদের উপর গণহত্যার কোনো সঠিক প্রমাণ নেই। আর মজার ব্যাপার হলো, মার্ক্সবাদী ঐতিহাসিক রমিলা থাপারও কিন্তু পুষ্যমিত্র শুঙ্গের এই গণহত্যার ব্যাপারটা একদমই বলতে গেলে উড়িয়ে দিয়েছেন। প্রথম কারণ, এই তত্ত্ব কোনো বৌদ্ধ লিপি ছাড়া কোনো নিরপেক্ষ লেখাতে পাওয়া যায় না। যেটাও পাওয়া গেছে সেটাও সমসাময়িক নয়, মানে অশোক বদনার মতো লেখাগুলো লেখা হয়েছে পুষ্যমিত্র শুঙ্গের অন্তত 300 বছর পরে। আকবর যে হিন্দুদের ওপর গণহত্যা চালিয়েছিল সেটা তার সভাসদ আবুল ফজলের লেখা থেকে আমরা পাই। সেই সময়ে কোনো সভাসদদের বা সমসাময়িকদের লেখা পুষ্যমিত্রর ব্যাপারে পাওয়া যায় না। অশোক বদনাতেই বলা আছে যে বৌদ্ধদের হত্যা করে রোমান দিনারে পুরস্কার দেওয়ার কথা নাকি বলেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, কিন্তু ঐতিহাসিক প্রমাণ অনুযায়ী রোমান দিনার ভারতে আসতেই শুরু করে পুষ্যমিত্রের আরও 200 বছর পরে। মালবিকাগ্নি মিত্রের মতো সাহিত্যকে উল্লেখ করে ঐতিহাসিক H.C. রায়চৌধুরী বলেছেন যে ভগবতী কৌশিকী নামের একজন বৌদ্ধ ভিক্ষুণী পুষ্যমিত্রের সভাতে ছিলেন। আর তার চেয়েও বড় ব্যাপার যে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে যে সাঁচি স্তূপ, ভারহুত স্তূপের মতো ইত্যাদি সংস্কার সাধন করেছিলেন পুষ্যমিত্র সহ অন্যান্য শুঙ্গ সম্রাটরা। বুদ্ধগয়াতে মহাবোধি টেম্পল যে রাজ পৃষ্ঠপোষকতা পেত এর উল্লেখও পাওয়া যায়। বাংলার তাম্রলিপ্তি মানে তমলুক থেকে শুঙ্গ সময়ের একখানা বুদ্ধের টেরাকোটা মূর্তি পাওয়া যায়, যার থেকে এটাই মনে করা হয় যে এই সময়তে কোনো বিশেষ ধর্মের প্রতি নয়, সমস্ত ধর্মকেই সমানভাবে মর্যাদা দেওয়া হতো। মানে ভারতের সঠিক বহুমুখী যে সংস্কৃতি সেটাই আবার ফিরে এলো। কিন্তু এর জন্য অশোকের সময়তে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে বসেছিল তারা ক্ষমতাচ্যুত হলো, যারা বিরোধিতা করেছিল তাদের শাস্তি পেতে হলো। এদের মধ্যে বেশিরভাগই বৌদ্ধ ছিল, আর বৌদ্ধদের প্রতি বিশেষ সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হলো। এতে যে বৌদ্ধরা খুব বেশি খুশি হবে না এটা বলার অপেক্ষা রাখে না। অতএব পুষ্যমিত্র শুঙ্গকে বৌদ্ধ নির্যাতনকারী সাজানো। এরপরে গুপ্ত যুগে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সমানভাবে বিকাশ লাভ করে গুপ্ত সম্রাটদের আনুকূল্যে। হিন্দু রাজা হওয়া সত্ত্বেও কুমারগুপ্তের সময়তে নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপন হয়, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা ভারতীয় বিজ্ঞান, দর্শন, সাহিত্যের উপর শিক্ষাদান করতেন। আর বলতে গেলে সারা পৃথিবীর সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠেছিল এই নালন্দা। অর্থাৎ কিনা সার্বিকভাবে ভারতীয় সংস্কৃতি একদম অন্য স্তরে গিয়ে পৌঁছেছিল গুপ্ত সম্রাটদের সময়তে।
কুষাণ রাজত্বকালে বৌদ্ধ ধর্ম ভারতের উত্তর ভাগ সহ পাকিস্তান, আফগানিস্তান হয়ে সিল্ক রুট ধরে চীন পর্যন্ত গিয়ে পৌঁছলো, সাথে গিয়ে পৌঁছলো ভারতীয় সংস্কৃতি। সম্রাট হর্ষবর্ধনের সময়তে বৌদ্ধ ধর্ম আবার প্রসার লাভ করে। রাজা হর্ষের শিলমোহরে তিনি নিজেকে শৈব বলে লিখে গেছেন। তার সভাকবি বাণভট্ট তাকে শিব ভক্তই বলেছেন, কিন্তু সেই সময়ের চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং সম্রাট হর্ষকে বৌদ্ধ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক এস.আর. গোয়েল আর এস.বি. সোহনি মনে করেন যে সম্রাট হর্ষবর্ধন নিজে শৈব হলেও তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক এতটাই ছিলেন যে তাকে বৌদ্ধ বলে মনে করাটা হিউয়েনসাংয়ের পক্ষে অসম্ভব কিছু নয়। আর সত্যি কথা বলতে এই ভারতীয় ধর্মগুলোর মধ্যে তো কোনো ধর্মান্তকরণের ব্যাপার নেই। ওই আব্রাহামিক রিলিজিয়ানগুলোর মতো মূল চিন্তাটা সব ধর্মেরই এক, মানে ওই স্পিরিচুয়ালিটি। তাই একই সাথে অনেক দর্শনকে আপন করে নিতে কোনো বাধা নেই। গৌতম বুদ্ধ পালি ভাষাতে তার বাণী প্রচার করেছিলেন। অশোকের মনে হয়েছিল সংস্কৃত ভাষা সাধারণের জন্য নয়, তাই তিনি প্রাকৃত ভাষাতে প্রচার করেছিলেন। ব্রাহ্মী লিপিতে তার শিলালিপি পাওয়া গেছে। পশ্চিম সীমান্ত মানে এখনকার পাকিস্তান আর আফগানিস্তানে আরামাইক আর গ্রিক লিপিতে অশোকের শিলালিপি পাওয়া যায়। গ্রিক কেন? মনে রাখবেন যে আলেকজান্ডারের আক্রমণের পরপরই গড়ে উঠেছিল মৌর্য সাম্রাজ্য। যাই হোক, গুপ্ত রাজবংশ আর হর্ষবর্ধনের সময়তেই সেই সংস্কৃত ভাষাই কিন্তু আবার ফিরে এলো। সংস্কৃত ভাষাতে হর্ষবর্ধনের লেখা নাগানন্দ নাটকে বুদ্ধের সাথে শিব পার্বতী দুজনকেই দেখা যায়। সংস্কৃত ভাষা গিয়ে পৌঁছলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়াতে। অতএব গুপ্ত বংশ আর হর্ষবর্ধন দুই ক্ষেত্রেই দেখা গেল যে হিন্দু রাজাদের পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়েই কিন্তু বৌদ্ধ ধর্ম প্রসার লাভ করলো। ভারতীয় সংস্কৃতির সাথে সাথে বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃত ভাষা দুটোই ছড়িয়ে পড়তে শুরু করলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দিকে। এরপর আসছি শশাঙ্কের কথাতে। বঙ্গদেশ তথা গৌড়ের রাজা শশাঙ্ক ছিলেন সম্রাট হর্ষবর্ধনের রাজনৈতিক শত্রু। থানেশ্বরে শশাঙ্কের সাথে সম্রাট হর্ষবর্ধনের যুদ্ধের কথা সবাই জানি। তাই শশাঙ্কের ব্যাপারে অনেক ভয়ঙ্কর কথা লেখা আছে বৌদ্ধ লিপিতে, যেমন আর্য মঞ্জুরি মূলকল্পতে আর হিউয়েনসাংয়ের লেখাতে। বিশেষ করে বোধিবৃক্ষ কেটে ফেলার বা বুদ্ধ মূর্তি ধ্বংস করার যে বিবরণ পাওয়া যায় সেটা কল্পকথা ছাড়া বিশেষ কিছু নয়। শশাঙ্ক নাকি বোধিবৃক্ষ কেটে ফেলার পর সেই কাটা গাছটাকে বৌদ্ধ ভিক্ষুরা দুধ ঢেলে আবার বাঁচিয়ে তোলে। বুদ্ধ মূর্তিকে শশাঙ্ক ভেঙে ফেলার পর দৈব বলে সেটা আবার জোড়া লেগে যায়। মোট কথা, হিউয়েনসাং সেইভাবে বৌদ্ধ বিহার বা স্তূপের ধ্বংস নিজের চোখে দেখেননি। শুধু তাই নয়, সেই সময় গৌড় বাংলাতে হিউয়েনসাং যত বৌদ্ধ বিহারের বর্ণনা দিয়েছেন তার সাথে শশাঙ্কের বৌদ্ধদের উপর অত্যাচারের গল্পটা সামঞ্জস্যপূর্ণ একদমই নয়। এছাড়াও তখন পাশের রাজ্য প্রাগজ্যোতিষপুর মানে এখনকার আসাম এবং উত্তরবঙ্গের বর্মন রাজারা শশাঙ্কের ভয়তে কনৌজের হর্ষবর্ধনের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং শৈব হওয়া সত্ত্বেও বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। এই কথা হিউয়েনসাং নিজেই লিখে গেছেন। উত্তরবঙ্গ নিয়ে আমাদের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ থাকলো, অনেক কিছু জানতে পারবেন। মোটের ওপর শশাঙ্কের ব্যাপারে এই বৌদ্ধ নিগ্রহের অভিযোগটা আর.সি. মজুমদার সহ অনেক ঐতিহাসিক যেমন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ও উড়িয়ে দিয়েছেন। তাই হিন্দু রাজাদের তরবারির কোপে বৌদ্ধ ধর্ম মুছে গেছে এরকমটার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। এরপর আসি পরবর্তী অভিযোগ যে ব্রাহ্মণদের চাপে নাকি বৌদ্ধ ধর্ম হারিয়ে গেছে। মূল অভিযোগ আদি শঙ্করাচার্যের প্রতি। আদি শঙ্করাচার্যের জীবনের ব্যাপারে বিশদে যাচ্ছি না, কারণ সেই তথ্য খুব সহজেই উপলব্ধ। উনি যে 4 পীঠ বানিয়েছিলেন, যথাক্রমে কর্ণাটকের শৃঙ্গেরি মঠ, গুজরাটের দ্বারকা মঠ, উত্তরাখণ্ডের জ্যোতির্মঠ আর পুরীতে গোবর্ধন মঠ, সেটা অনেকেই জানেন। বলা হয় মাত্র 12 বছর বয়সেই তিনি বিভিন্ন শাস্ত্রতে পারদর্শী হয়ে উঠেছিলেন। একের পর এক বিভিন্ন তাত্ত্বিককে তর্কতে হারিয়ে তিনি বৌদ্ধ ধর্মকে অপ্রাসঙ্গিক করে তোলেন। এর জন্য তিনি কিন্তু অস্ত্র ধরেননি, তিনি কোনো ধর্মস্থান ধ্বংস করেননি, বই পড়াননি, কোনো প্রভাবশালী সম্রাটদের ছত্রছায়াতে থেকে তাদের ক্ষমতা ব্যবহার করে নিজের তত্ত্বগুলো কিন্তু কারোর উপর চাপিয়ে দেননি। যদি বলা হয় তার আক্রমণে বৌদ্ধ ধর্ম হারিয়ে গেছে, তাহলে সেই আক্রমণটা সম্পূর্ণভাবে ইন্টেলেকচুয়াল লেভেলে অর্থাৎ তাত্ত্বিক স্তরে, যার ধারে কাছে পৌঁছানোর ক্ষমতা সেই সময়ের কোনো বুদ্ধিস্ট ইন্টেলেকচুয়ালের হয়নি।
শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের দর্শন সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। আর এটাও মনে রাখতে হবে, কিছু বৌদ্ধ সন্ন্যাসী বাদ দিলে বৌদ্ধ ধর্ম কিন্তু চিরকালই শহরের ওপর তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। গ্রামে বা সাধারণ মানুষের মধ্যে এই দর্শন খুব একটা প্রচার লাভ করেনি। খুব রাফ একটা এস্টিমেট বলে যে বৌদ্ধ ধর্ম যখন তার চরম সীমাতে পৌঁছেছিল তখনও ভারতের মাত্র 25 কি 30% মানুষ এই ধর্ম গ্রহণ করেছিল। এরপর শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত, দক্ষিণের ভক্তি আন্দোলন ও সাথে শৈব আন্দোলন, এই সব কিছুর মধ্যে বৌদ্ধ ধর্ম প্রায় হারিয়ে গেল ভারতের মূল ভূখণ্ড থেকে। ওই যে বলে না, উৎস থেকে শুরু করে স্থলভাগের মধ্যে দিয়েই যতক্ষণ নদীগুলো প্রবাহিত হয় ততক্ষণই আমরা তাকে বিভিন্ন নামে চিনি, যেরকম গঙ্গা, যমুনা, গোদাবরী ইত্যাদি। কিন্তু কিছু দূর গিয়ে সব কিছুই কিন্তু সমুদ্রে যখন মিশে যায় তখন সব একাকার হয়ে যায়। এই ভারতীয় সংস্কৃতিও এক বিশাল সমুদ্র, যেখানে সমস্ত দর্শন মিলেমিশে এক হয়ে যায়, আলাদা করে আর কিছুই বোঝা যায় না কিছুদিন পরে। ভুল বললাম, সব দর্শন নয়, কিছু কিছু আছে যারা বাইরে থেকে এসে একে বারবার আক্রমণ করেছে। এবার আসছি সেই গল্পতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন যে ভারতের মূল ভূখণ্ডে বৌদ্ধ ধর্মের আলাদা অস্তিত্ব হারিয়ে যাওয়ার কারণটা কিন্তু কোনো হিন্দু রাজার আক্রমণ নয় বা ব্রাহ্মণদের অত্যাচারও নয়। বলতে গেলে অসংখ্য দর্শনের মধ্যে এও মিশে একাকার হয়ে গেল, একে আর আলাদা করে আর চেনা গেল না। ব্রাহ্মণ্য ধর্মে জাঁকজমকপূর্ণ উপাচার থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে যেই ধর্মের জন্ম, সেই ধর্মই কিন্তু আর সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য থাকলো না। অতিরিক্ত বৈরাগ্য, অহিংসা একে অবাস্তব করে তুলেছিল। তাই যখন রাষ্ট্রের বদান্যতা পায়নি তখনই বৌদ্ধ ধর্ম ক্রাইসিসে পড়ে যায়। এক সময়তে বৌদ্ধ ধর্ম গিয়ে পড়ে থাকলো শুধু আজকের পাঞ্জাব, সিন্ধ, বাকট্রিয়া এই সমস্ত জায়গাতে। এখানে অষ্টম শতকে ইরাক থেকে আক্রমণকারী হিসাবে আবির্ভাব ঘটল মোহাম্মদ বিন কাসিমের। সেই সময় সিন্ধ প্রদেশের রাজা ছিলেন রাজা দাহির। সেখানের বৌদ্ধ বণিকরা কিন্তু একে একটা সুযোগ বলে মনে করেছিল যে ব্রাহ্মণ রাজা দাহিরকে ক্ষমতাচ্যুত করার। তারা রাজা দাহিরকে সাহায্য করার বদলে আক্রমণকারী কাসিমকে সাহায্য করল। বৌদ্ধ প্রধান জায়গাগুলো কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে দিল। রাজা দাহির যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন। তারপরেই শুরু হয় হত্যালীলা এবং ধ্বংসযজ্ঞ। শুধু নির্বিচারে গণহত্যাই নয়, নারী ও শিশুদের কৃতদাস করে ইরাকে নিয়ে যাওয়া হয়। চাচনামা এবং ফুতুহ আ বুলদানে বলা হয়েছে যে কাসিমকে সাহায্য করার জন্য বৌদ্ধ বিহারগুলোকে ধ্বংস থেকে ছাড় দেওয়া হয়েছিল। বৌদ্ধদের ওপর জিজিয়া কর আরোপ করা হয়নি, আর বৌদ্ধ বণিকদের যা ধার বাকি ছিল সেগুলোকেও মকুব করে দেওয়া হয়। কিন্তু এর দীর্ঘমেয়াদী ফল যেটা হলো যে এই অঞ্চল থেকে পরবর্তী 200 বছরের মধ্যে বৌদ্ধ ধর্ম পুরোপুরি মুছে যায়। হিউয়েন সাং যখন 7ম শতকে এই পথ ধরে ভারতে এসেছিলেন তখন ভারতের পশ্চিম ভাগে হাজারের উপর বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছিলেন। আর যখন আল বিরুনি এর 300 বছর বাদে গজনীর মামুদের সঙ্গে ভারতে আসেন তখন তার লেখা থেকে বোঝা যায় যে পুরো পাকিস্তান, আফগানিস্তান থেকে বৌদ্ধ ধর্ম মুছে গেছে। যখন পশ্চিম সীমান্ত থেকে ক্রমাগত বহিরাগত বর্বরদের আক্রমণ শুরু হলো তখন ভারতের মূল ভূখণ্ডের রাজারাও বুঝে গেছিলেন যে বৌদ্ধ ধর্মের অহিংসাকে রাষ্ট্রধর্ম হিসাবে পড়ে থাকলে তাদেরও একদিন কি হাল হবে। কিন্তু একটি জায়গা বাকি ছিল, সেটি হলো এই বাংলা। অষ্টম এবং নবম শতকে এখানে পাল বংশের রাজারা বৌদ্ধ ধর্মের প্রচার করতে শুরু করলেন। অদন্তপুরী, বিক্রমশিলা এই সব বিশ্ববিদ্যালয় স্থাপন হয় বাংলার ওই পাল যুগে। এই বিশ্ববিদ্যালয়গুলোর কথা আমরা সবই জানি। নালন্দার সঙ্গে সঙ্গে এগুলোকেও জ্বালিয়ে দিয়েছিল নরখাদক বখতিয়ার খিলজির মতো ধর্ম উন্মাদরা। এছাড়াও এখনকার বাংলাদেশে অবস্থিত জগদ্দলা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল পাল যুগে। অর্থাৎ কিনা আপনি যদি এই সময়কালটা দেখেন, মানে 7ম থেকে 10ম শতকের মধ্যে যখন ভারতের মূল ভূখণ্ডে শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মকে মিলিয়ে দিলেন ভারতীয় ভাবধারার সঙ্গে, তখনই পশ্চিম সীমান্তে ইসলামের নাম করে বর্বর বহিরাগতদের আক্রমণে বৌদ্ধ ধর্ম মুছে যেতে শুরু করলো। আর তার জেরে মূল ভূখণ্ডের রাজারা বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে ত্যাগ করলো। তখনই ভারতের পূর্ব সীমান্তে মানে বাংলাতে বৌদ্ধ ধর্ম প্রসার লাভ শুরু করলো।
কিন্তু যথারীতি সেটাও ক্ষণস্থায়ী। এর 200 বছরের মধ্যে অর্থাৎ 1197-তে নরপিশাচ বখতিয়ার খলজির আক্রমণের কথা আমরা সবাই জানি। এটি বলতে গেলে ভারতের বুকে বৌদ্ধ ধর্মকে ধুয়ে মুছে দিল, বা বলা যেতে পারে কফিনের শেষ পেরেকটি পুঁতে দিল। খিলজির সময় থেকেই বাংলাতে দ্রুত গতিতে ইসলামাইজেশনের শুরু, পরে যা ইলিয়াস শাহী বংশ সুলতানি শাসনের সময় খুব দ্রুত গতিতে বাড়তে শুরু করে। আর সেইটাই বাবা সাহেব আম্বেদকর বলেছেন যে ইসলামিক ইনভেশন যে বৌদ্ধ ধর্মকে মুছে দিয়েছে ভারত থেকে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশই নেই। এইভাবে পূর্বের বাংলা এবং পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত বৌদ্ধ প্রধান জায়গাগুলোই আস্তে আস্তে 2 শতাব্দীর মধ্যেই মুসলিম প্রধান জায়গাতে পরিণত হলো। দেশভাগের সময় এই সমস্ত জায়গাগুলোই ভারতকে রক্তাক্ত করেছে। এই জায়গাগুলোতেই একদিন অহিংসার বাণী ছড়িয়ে পড়েছিল, আজকের দিনে এই জায়গাগুলোই সন্ত্রাসবাদের ফ্যাক্টরি। তাই বলাই যেতে পারে যে পাঞ্জাব, সিন্ধ, বাংলা এই সমস্ত জায়গাগুলোতে বৌদ্ধ ধর্ম আঁকড়ে ধরে থাকায় একটা বিশাল কারণ যে এখানে পরে ইসলাম ছড়িয়ে পড়ে। শান্তির বাণী যেখানে ছড়িয়েছিল, আজ সেটাই বিশ্ব শান্তির জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ভিডিওটা একটু লম্বাই হয়ে গেল, কিন্তু সবগুলোকে একেবারে সাজিয়ে গুছিয়ে পেশ করবার জন্য এইটুকু সময় দরকার ছিল বলেই মনে হয়। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।